সালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো Odoo তে অ্যাট্রিবিউটস কিভাবে সেটআপ করবেন। Odoo তে অ্যাট্রিবিউটস অ্যান্ড ভেরিয়েন্টস কিভাবে সেটআপ করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাট্রিবিউটস সেটআপ করতে হয়। তার জন্য আপনি আপনার Odoo ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপরে আপনি ইনভেন্টরিতে গেলেও সেটআপ করতে পারেন। আপনি ইনভেন্টরিতে গিয়ে কনফিগারেশনে তারপর নিচের দিকে দেখবেন অ্যাট্রিবিউটস। তারপর আপনি যদি পারচেসে যান, পারচেসে গিয়ে কনফিগারেশন, পরে নিচে পাবেন অ্যাট্রিবিউটস। এটা অ্যাট্রিবিউটস। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাট্রিবিউটস কিভাবে সেটআপ করতে হয়। এই টুলসটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। যদি আপনি Odoo ভালোভাবে শিখতে চান, এই টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি অ্যাট্রিবিউটসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আমার অ্যাট্রিবিউটসগুলো আইসা যাবে, যেগুলা পূর্বে ছিল। তো আমি যেহেতু নতুন একটা অ্যাট্রিবিউটস তৈরি করব, তার জন্য নিউ এ ক্লিক করব। তারপরে আমার এইগুলা সেটআপ করে দিলেই হবে। টুলসটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসেন অ্যাট্রিবিউটস কেন ব্যবহার করবেন। আপনি একটা পণ্যই Odoo তে সেটআপ করে একটা পণ্যেরই আপনি বিভিন্ন ভেরিয়ান্ট তৈরি করতে পারেন। কিরকম? আপনি যদি একটা টি-শার্ট এখানে মানে আপনার কোম্পানিতে যদি একটা টি-শার্টের প্রোডাক্ট এড করতে চান, তখন অ্যাট্রিবিউটস যখন আপনি ব্যবহার করবেন, তখন একটা অ্যাট্রিবিউটসেই আপনি ব্যবহার করে আপনার টি-শার্টের যদি ৫ টা ভেরিয়ান্ট থাকে, এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ এভাবে যদি ভেরিয়ান্ট থাকে, তাহলে এই যে প্রথম যে প্রোডাক্টটা এড করছেন, ওই প্রোডাক্টের মধ্যেই আপনি এস, এম, এল যোগ করে দিতে পারবেন সহজেই। আপনার যদি কোনো টাকার ভেরিয়ান্ট থাকে, যেরকম এই এস সাইজের থেকে এম সাইজে ৳১০ বেশি বা এম সাইজ থেকে এল সাইজে ৳২০ বেশি, ওইটা সেটআপ করার নামই হলো অ্যাট্রিবিউটস। তো আমি প্রথমে এখানে অ্যাট্রিবিউটস এর নাম দিব। কি অ্যাট্রিবিউটস কি নামে অ্যাট্রিবিউটসটা সেটআপ করব। তো প্রথমে আমি এখানে নাম দিব। আমি সাইজ হিসেবে সেভ করব। যেহেতু আমার পূর্বে একটা সাইজ আছে, তার জন্য আমি আরেকটা 1 দিয়ে দিলাম আমার সুবিধার্থে। তারপরে এখানে দেখেন ডিসপ্লে টাইপ। ডিসপ্লে টাইপ হলো আপনার ডিসপ্লে পজে বা আপনি যখন এসএমএল এগুলা সেটআপ করবেন প্রোডাক্ট এডের সময়, আপনার ওই জায়গায় এই অ্যাট্রিবিউটসটার লোগোটা কিভাবে আসবে? রেডিও আছে, পিলস আছে, সিলেক্ট আছে, কালার আছে। আপনি এগুলা সিলেক্ট করে দিতে পারেন। ধরেন রেডিও, রেডিও যদি আমি সিলেক্ট করি, এটা ছোট গোল গোল বৃত্তের মতো আসবে। আমি যদি রেডিও বেশিরভাগ সেটআপ করা থাকে, আপনি যদি পিলস সেটআপ করেন, তাহলে এটি দেখতে মানে একটু রেডিওর থেকে একটু আপডেট হবে, আধুনিক লাগবে। কাস্টমার যখন ক্লিক করে সহজেই তার পছন্দের এম এ সাইজটা সে বেছে নিতে পারবে। সিলেক্ট কালার এভাবে একটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি ভেরিয়ান্ট ক্রিয়েশন। আপনি যদি এটা সাথে এসএমএল ভেরিয়ান্ট ক্রিয়েশন এসএমএল যদি সহজেই সাথে তৈরি করে দিতে পারেন, তাহলে তৈরি করে দিতে চান তাহলে ইনস্ট্যান্টলি ব্যবহার করে দিবেন। আর যদি ডাইনামিক্যালি ব্যবহার করতে চান, আপনি অ্যাট্রিবিউট যোগ করলে ওটার সাথে কোনো ভেরিয়েন্ট তৈরি করবে না এটা।
ডাইনামিক্যালি যদি আপনি সেটআপ করে রাখেন তাহলে এটার সাথে, সাথে ভেরিয়েন্ট তৈরি করবে না। আর যদি নেভার সিলেক্ট করে দেন, এই অ্যাট্রিবিউটস এর জন্য কখনোই একটি আলাদা প্রোডাক্ট ভেরিয়েন্ট তৈরি করবে না। ওইটা একসাথেই দেখাবে। এসএমএল একসাথেই দেখাবে। আচ্ছা, আমরা আমি একটা সাইজ 1 দিয়ে ভেরিয়েন্টটা আমি সেটআপ পুরাটাই সেটআপ করে দেই। আমি তারপরে এড এ লাইনে ক্লিক করব। এড এ লাইনে ক্লিক করলে আমি প্রথমে ধরেন এস সাইজ দিব। এস সাইজ। যদি আমি এস সাইজ পুরাটাই লিখি, এস সাইজ। এস সাইজের এস সাইজ থেকে যদি শুরু হয়, প্রোডাক্টের প্রাইসটা যদি এস সাইজ থেকে শুরু হয়, তাহলে মূলত এম ও এটার কোনো ডিফারেন্স প্রাইস লেখার দরকার নাই। কারণ এটাই তো প্রাইস। মেইন প্রাইসই তো এস সাইজ। এস সাইজ থেকে যদি শুরু করেন, ওকে। তারপরে আমি যদি এম সাইজ দেই, এম সাইজ, এম সাইজ। এম সাইজ ধরি এস সাইজের থেকে ৳১০ বেশি, ৳১০ বেশি। তারপরে এল সাইজ দেই। সাইজ না লিখলেও হয়। আমি এমনিতেই লিখে দিতেছি আরকি আপনাদের সুবিধার্থে। এল সাইজ। ধরি এস সাইজ থেকে এল সাইজের ৳২০ বেশি। তারপরে আমি আরেকটা সাইজ এড করে দেই, এক্সেল সাইজ। এক্সেল সাইজ। এক্সেল সাইজ ধরি ৳৩০ বেশি। ওকে। এখন আমি এটা সেভ দিয়ে দেব। অ্যাট্রিবিউটস আপনার শেষ। অ্যাট্রিবিউটস এই যে S1 নামের অ্যাট্রিবিউটস শেষ। তৈরি করা শেষ। তো আমি এখন দেখাবো কিভাবে এটা কাজ করবে। এখন আমি একটা প্রোডাক্ট এড করব। প্রোডাক্টে গেলাম। তারপরে নিউ প্রোডাক্টে চাপ দিলাম। আমি একটা টি-শার্ট প্রোডাক্ট এড করব। TISHIRT টি-শার্ট। যদি আমার কাছে পিকচার থাকে আমি পিকচার এড করে দেব। ধরি এই পিকচারটা এড করে দিলাম। তারপরে এখানে যা, যা বিস্তারিত দেওয়া দরকার আপনি দিয়ে দিবেন। আপনি কত টাকা প্রাইসে বিক্রি করবেন। আমি যদি ৳৩০০ আমি এটা নিয়ে পূর্বে একটা ভিডিও আছে প্রোডাক্ট কিভাবে এড করতে হয়। তারপরে আমি এটা কত টাকা খরচ হইছে এটা কিনতে। আমি ধরলাম ৳২৫০। আচ্ছা আমি দেখাবো এই যে প্রোডাক্টস অ্যান্ড ভেরিয়ান্টস অ্যান্ড অ্যাট্রিবিউটস অ্যান্ড ভেরিয়ান্টস এইটা দেখাবো। তো আমরা পরের ঘরে চলে যাব। চলে গেলে এই যে আমরা যে এস সাইজ তৈরি করেছিলাম, এস সাইজ 1 এখানে যখন ক্লিক করব এই যে এস সাইজ 1 নামের অ্যাট্রিবিউটসটা চলে আসছে। যখন এস সাইজ 1 লিখে সাইজ 1 লিখে যে সেভ করছিলাম ওটা যখন চলে আসবে তখন এটা আমি ভ্যালুটা এই যে এস সাইজ যখন দিব তখন যখন প্রেস করব অটোমেটিক আইসা পড়বে। এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ। ওকে। তারপরে আমি এটাতে একটা ভেন্ডর এড করে দিব। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে কাজ করে। এই যে আমি সেটআপ করে দিছি। এখন যদি আমি নতুন একটা ট্যাব নেই, ট্যাব নিয়ে পয়েন্ট অফ সেলে যাই। পয়েন্ট অফ সেল, রিটেইল শপ।
এখন দেখাবো কিভাবে কাজ করে। এই যে টি-শার্টটা আপনাদেরকে দেখাইছিলাম। এই টি-শার্টটা এখন দেখাবো কিভাবে কাজ করে। ওকে? আমার মনে হয় এনে পয়েন্ট অফ সেল এ ক্লিক করেছিলাম না। ক্লিক না করার কারণে ওই পয়েন্ট অফ সেল এ এই জায়গায় এই প্রোডাক্টটা শো করতেছে না। তো এখন যখন ক্লিক করে দিব, এখন ওই জায়গায় একটু দেখাবে। আমার এটা একটু রিলোড দিতে হবে। এই যে আইসা পড়ছে। আমি এই প্রোডাক্টটা এড করছিলাম অ্যাট্রিবিউটস এ। আমি যখন এটা ক্লিক করব, তখন এই যে ১ম এ বলছিলাম যে এই যে ছোট বৃত্তের আকারে আসবে, এই যে আইসা পড়ছে। আমি যদি এস সাইজ রেগুলার প্রাইস ধরি, তাহলে মানে ভ্যাট সহ ৳৩৪৫। এখন যদি আমি এম সাইজ ধরি, এই যে এম সাইজ, এই যে দেখেন মানে ৳১০ বাইরে গেছে, ভ্যাট সহ ৳১০ উপরে বাইরে গেছে। আমি যদি আবার এল সাইজ ধরি, এল সাইজ, এই যে ভ্যাট সহ ৳২০ উপরে বাইরে গেছে। এটাই হলো অ্যাট্রিবিউটস এর কাজ। এটাই হলো অ্যাট্রিবিউটস এর কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ। কোনো সমস্যা থাকলে আপনি আমার হোয়াটসঅ্যাপে আমার ইউটিউবের মধ্যে নাম্বার দেওয়া আছে। আপনি সেখান থেকে আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আপনার শিখার যদি কোনো আগ্রহ থাকে, কোনো জায়গায় যদি আটকে যান, তাহলে আমাকে নক করতে পারেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।